আসন্ন মার্কিন নির্বাচনে নিজেকে সর্বোত্তম প্রার্থী হিসেবে দাবি করেছেন জো বাইডেন। যদিও ন্যাটো সম্মেলনে দেয়া বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভ্লাদিমির পুতিন বলে সম্বোধনের ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিব্রতকর ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতরেই চাপে আছেন বাইডেন। ওয়াশিংটনের ন্যাটোর ৭৫তম বার্ষিকীর সম্মেলনে আয়োজিত ব্রিফিংয়ে বাইডেন দাবি করেন, আবার ট্রাম্পকে হারাতে তিনি দৃঢ় আত্মবিশ্বাসী। গণতন্ত্র রক্ষা আর অসমাপ্ত কাজ শেষ করতে নিজের থেকে যোগ্য আর কোনো প্রার্থী নেই বলেও দাবি করেন বাইডেন। বলেন, বৈশ্বিক সংকটে বিশ্ব নেতাদের সাথে দেন দরবার আরও কয়েক বছর চালিয়ে যেতে পারবেন। নির্বাচনের প্রার্থিতা নিয়ে কথা বলতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার জায়গায় ট্রাম্পের নাম উচ্চারণ করে বসেন তিনি। পরে তা আবার সামলে নেন। প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্র সদা ইউক্রেনের পাশে থাকবে এমন আশ্বাস দিলেও জেলেনস্কির জায়গায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নাম বলে বসেন বাইডেন। ওই সংবাদ সম্মেলনেই বাইডেন বলেন, গাজায় ইসরায়েলের অভিযান এখন বন্ধ হওয়া উচিত। এটি আর অব্যাহত রাখার কোনো মানে হয় না।